যাদের ওবিসি, এসসি, এসটি কাস্ট সার্টিফিকেট আছে, রেলের এনটিপিসি গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ করছো বা করার আগে কিছু ইনফরমেশান তোমাদের জেনে নেওয়া উচিত। ফার্স্ট অফ অল আমি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আমি বলছি। ফার্স্টে দেখো, যাদের ওবিসি আছে, দ্য ওবিসি ক্যান্ডিডেটস ক্লেমিং রিজার্ভেশন আন্ডার দ্য ওবিসি ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরির আন্ডারে ওবিসি ক্যান্ডিডেটরা কী করে রিজার্ভেশন ক্লেম করে? মাস্ট প্রডিউসড অ্যান্ড ওবিসি নন ক্রিমিলিয়ার। তো তাদেরকে কি হতে হবে? নন ক্রিমিলিয়ার হতেই হবে। ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট এনএক্সার 2, আমি পরে দেখাচ্ছি। এই এনএক্সার 2 ফরম্যাট একটা ওরা দিয়ে দিয়েছে। সেই ফরম্যাটটা ইস্যুড অন আফটার এপ্রিল 1, 2025, এপ্রিলের 1 তারিখে 2025 সালেরই এপ্রিলের 1 তারিখের পরে ইস্যু হওয়া দরকার। বাট নট লেটার দ্যান ক্লোজিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দি সিএন। যে ফর্ম ফিল আপটা চলছে এবং ক্লোজ ডেট যেটা 20 তারিখে, সম্ভবত লাস্ট ডেট 20/11 নভেম্বরের 20 তারিখে। তো এর আগে আমাকে কি করতে হবে? এই ফরম্যাটটা তোমাদেরকে করে রাখতে হবে, এবং যেটা এনসিএল বোঝায় এবং সেটা সেন্ট্রালের, নট স্টেট। দ্য সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু অ্যান্ড কাস্ট অ্যাজ মেনশনড ইন দ্য সার্টিফিকেট মাস্ট বি প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, কাস্ট কী, সেগুলো মেনশন করতে হবে। দ্য ওবিসি ক্যান্ডিডেটস কাস্ট শুড বি লিস্টেড ইন দ্য কারেন্ট আপডেটেড সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি। তো যে তোমরা কাস্টটা বিলং করো সেই কাস্টটা যেন সেন্ট্রাল লিস্টের ক্যাটাগরিতে পড়ে। তো যারা ক্রিমিলিয়ার, এই ক্রিমিলিয়ার যারা, তারা কিন্তু ওবিসি রিজার্ভেশন পাবে না। তো মে বি কনসিডার্ড অ্যাজ ইউআর, তারা কি ইউআর ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে। ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন যখন ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দ্য ওবিসি ক্যান্ডিডেট ক্লেমিং রিজার্ভেশন মাস্ট সাবমিট দ্য ওবিসি certificate as detailed above and also provide a self declaration in the format given at annexure 2A। যখন তোমাদের ডিভি হবে তখন ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা তোমাদের চাইবে, যেটা তোমার এনএক্সার 2, এই এনএক্সার 2A যেটা ফিল আপ করেছো এবং সেটাতে নন ক্রিমিলিয়ার সেন্টারে কি মেনশন থাকবে। তো সেটা তারা ওই সময় চাইবে, এবং stating that they do not belong to the creamy layer on the closing date of application। তারা কিন্তু ক্রিমি লেয়ারে হওয়া চলবে না, ক্রিমি লেয়ার থাকলে চলবে না। ফেলুয়ার টু ডু সো উইল রেজাল্ট ইন দেয়ার ক্লেম ফর রিজার্ভেশন ওবিসি এনসিএল। যদি তুমি ওবিসি এনসিএল রিজার্ভেশন যদি ক্লেমে ফেলুয়ার হও, ব্যর্থ হও, না দেখাতে পারো, উইল নট বি অ্যাকসেপ্ট করা হবে না। অ্যান্ড দে মে বি কনসিডার্ড অ্যাজ আনরিজার্ভড ক্যান্ডিডেট। তাহলে তোমাদেরকে কী করা হবে? ইউআর ক্যাটাগরিতে তোমাদেরকে ফেলে দেওয়া হবে, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য রিকোয়ার্ড এলিজিবিলিটি কন্ডিশন অ্যাপ্লিকেবল টু ইউআর ক্যান্ডিডেটস। তোমাদেরকে ইউআর ক্যান্ডিডেটসে ফেলবে। যারা ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস অর্থাৎ যারা ক্যান্ডিডেটস হু আর নট কাভার্ড আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি এনসিএল, যারা এসসি এসটি ওবিসি এনসিএল রিজার্ভেশন ক্লেম নয় বা স্কিমের আন্ডারে পড়ে না, সেসব ক্যান্ডিডেটগুলো হুজ ফ্যামিলি গ্রোস অ্যানুয়াল ইনকাম ইজ বিলো 8 লাখ, যাদের অ্যানুয়াল ইনকাম কত? 8 লাখের নিচে হওয়া দরকার, ₹8 লাখ, আর টু বি আইডেন্টিফাইড অ্যাজ ইডব্লিউএস, তবে তোমাদের কী করা হবে? ইডব্লিউএস বলে ধরা হবে। The income shall also include from all sources salary, agriculture, business, etc. for the financial year period to the year or application। আচ্ছা, এখানে যে ফিনান্সিয়াল ইয়ারটা থাকবে সেটা ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন 2011-2025।
ভালো করে দেখো, যে এই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিয়েছে, SCN নাম্বারটা দিয়ে দিয়েছে। দ্য ফিনান্সিয়াল ইয়ার উইল বি, তো ফিনান্সিয়াল ইয়ারটা হওয়া দরকার 2024-25 সালের। তোমাদের ফিনান্সিয়াল ইয়ারটা হওয়া দরকার কত, 2024-25 সালের। অ্যাজ দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান, বা কত দূর অবধি, তোমাদের 20/11/2025 অবধি, মানে 20 তারিখের লাস্ট ডেট, তো 20 তারিখের আগে হওয়া দরকার ফিনান্সিয়াল ইয়ারটা। যাদের 2024-25-এর ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম সার্টিফিকেট আছে, তো তাদের চলে যাবে। যারা SC ST আছো তাদের সার্টিফিকেটটা সেন্ট্রাল হওয়া উচিত, নট স্টেট। সেই ফরম্যাটগুলো আমরা দেখে নেব, যে ফরম্যাটের কথাগুলো আমরা বলছি, এবং রেল যে ফরম্যাটগুলো দিয়েছে এবং সেগুলোই তোমাদের কাছে থাকা উচিত এবং ওগুলোই ইস্যু হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান সময় ওই ফরম্যাটটাই তোমাদের দেখবে। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে SC STদের জন্য। দেখো Annexure 1 দেওয়াই আছে, আর এই ফরম্যাটটা হচ্ছে SC STদের জন্য। এই ফরম্যাটটা তোমাদের কাছে থাকা উচিত। সেকেন্ড হচ্ছে OBC এবং Annexure 2, এই যে এটা দেখতে পারো Annexure 2 OBC NCL সার্টিফিকেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট DM এর সাইন চাই। ওকে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই সার্টিফিকেটটা ওরা দেখবে, এবং সেটা কখন, যে অ্যাপ্লিকেশন তোমাদের লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের ঠিক আগে এটা করিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন বাই OBC NCL ক্যান্ডিডেটস, নিজের জন্য একটা ফিল আপ করে রাখতে হবে, সিগনেচার ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, রোল নাম্বার, এটা পরে করলেও চলবে। আর এটা হলো EWS, এটা তোমাদের দেখাতে হবে। আর ইনকামটা তোমাদের কত, 2024-25-এর থাকা দরকার। ওকে।